কত সুন্দর ভাবে লক্ষ্মী দর্শন ভাগাতে মৃত্যু হয়েছি। বেউলার নয়নে দিয়েছি আমি কাল নিদ্রা, অরি অরি নিদ্রা মাছি। এখন আমি নিদ্রা মাছিকে করিলাম আমি হর। আমার এই বাসার ঘর অন্ধকার কেন? আমি তো প্রদীপ জ্বালিয়ে আমি ঘুমিয়েছিলাম। এর মধ্যে এই বাসারের প্রদীপখানি আমি জ্বালাবো। ওগো কি নিভাইলো মমের বাতি আমার, কে হরিয়া নিল মানিক রতন বাতি আমার, কে নিভাইয়া দিল বাতি জ্বলিয়া না চলিছে গো। বায়ু নাই বা তাস নাই গো, নাই গো গুণের গতি। আরো একবার জানাই বাতি, তবু না বাতি জলে। তবু দুইও বারো বাতি জ্বালালাম, তবু না বাতি জলে। তিন বারো বাতি আমার জ্বলিয়ায় উঠিল। ভগবান সারে নামে বাতি জ্বলিয়ায় উঠিল। ও বাতি জ্বলিয়া না চড়িছে গো আমার। এই তো বাসুর প্রদীপখানে আমি জানিয়েছি। এর মধ্যে আমার স্বামী দেবতাকে আমি খুঁজে দেখবো তিনি কোথায় রয়েছেন। স্বামী, ও প্রভু, তুমি একটিবারে জাগো, তুমি কোথায় রয়েছ? আমার জায়গাকে নিয়ে বড় ভয় লাগে গো। একে ও বুঝেছি, আমার স্বামী আমার প্রতি অভিমান করে এই শয্যায় শুয়ে রয়েছে মাটিতে। ওগো স্বামী, সোনার পালঙ্ক পরিত্যাগ করে তুমি মাটিতে শুয়ে রয়েছো, কিন্তু কেন? ওগো তুমি তুমি একটিবার কথা বলো না গো। আজ তোমার সোনার বন অঙ্গ নির্বন্ন হয়ে গেছে, তাই পুরো অঙ্গ যে তোমার শীতল হয়ে গেছে। স্বামী, ওগো ওগো স্বামী, এ না, এ কখনো হতে পারে না। ওগো স্বামী, তোমার সর্বি রক্ষণ করেছে, তুমি একটিবার জাগো। ওগো ওগো স্বামী, স্বামী। ওগো তুমি সর্প, ওরে ওরে সর্প তো আমি ছাড়বো না। এই সুন্দর জাতি নিয়ে আমি তোমার
কেটে নিল। আজ থেকে আমি সর্প জাতিকে অভিশাপ করব, যে কোনো সর্প কোনো জীবকে যদি আঘাত করে তাহলে সোনার অঙ্কুর পুচ্ছ নিজেই খসে যাবে। ওগো স্বামী, তুমি একটুখানি কথা বলে, তুমি তুমি আমায় ছেড়ে এমন ভাবে তুমি যেতে পারো না গো। ওহি আমায় শীতির সিঁদু কেবা হরে নীলরে আমার বিধবাসা জালে গো স্বামী। ওগো আমার শীতির সিঁদুর কেবা হরে দিল রে আমার বিধবাসা জালে। ওগো ওগো জাগো জাগো ও প্রাণনা আমার অভাগিনী অতি গো। ওগো তুমি না যা গিলে আমার কি হবে তুই গতি গো। ও বিধি রে আরে না হইলাম পাশ পক্ষ আমি দিনে অষ্ট স্বামী তুমি সরু তুমি বিধবা কে ডাকিবে বেহুলা বলে। কে দিবে সার তোনারে। ওগো স্বামী হারা কি যে জ্বালা। এও তবু যে যাবা আমি বিধবা হয়ে গেলাম। বাচ্চাদের ঘরে আমার এই কলঙ্কিনী মুখখানি আমি কাকে দেখাবো? কে দেখবেন আমায়? সকলে ধিক্কারি দিলেন আমি রাক্ষস, আমি কলটা। ওগো তুমি এই কলঙ্কিনী বোঝা তুমি দিবে না। যাও ঠাকুরি দা, তুমি আমার শীতের সিঁদুর ফিরিয়ে দাও। কি অপরাধ করেছিলাম তুমি এমন ভাবে আমার
সিঁদুর কেড়ে নিলে। হ্যালো, দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। আমি নারী অভাগিনী, আমি বিহুলা, কোন পাপে হলি মাগো সাজালে বিধবা। দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। দাও আমার শীতের সিঁদুর। ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। আমি নারী অভাগিনী জন্ম দুঃখিনী, আমি নারী অভাগিনী জন্ম দুঃখিনী। কেন কেড়ে দিলে আমার প্রাণপতি। দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। দাও আমার শীতের সিঁদুর। কোথায় গেলে পাবো আমি পতিকে ফিরে। কোন পাপের সাজা বিধি আমায় যে দিলে। কেন কেড়ে দিলে ওগো বাসর ঘরে। কেন কেড়ে দিলে বিধি বাসর ঘরে। দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। গেল শীতের সিঁদুর, ভাঙলো হাতের শাখা। মুছে গেল শীতের সিঁদুর, ভাঙলো হাতের শাখা। প্রণাম নাও ও গো স্বামী আমার প্রণাম না। দাও ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর। 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 একই স্বপ্ন হেরিলাম আমি নয়নে। লক্ষিন্দর জন্য বাসর ঘর থেকে মা মা বলে ডাক দিচ্ছি।
ওই তো যেন লক্ষ্মীদের কণ্ঠস্বর আমার কোণে ভেসে আসে, তাই লজ্জা ঘৃণা ত্যাগ করে বাসর ঘরে ছুটে যাই না কেন। ও বধুমা কপাট খুলো, প্রাণেরই বধুমা কপাট খুলো। বৌমা, একটি বার বাসনের দ্বারখানা খুলে দাও। স্বামী, আমার শাশুড়ি মা এসেছে গো, কি তো ভাবে দেবো তুমি আর নেই। মা, বৌমা এসেছে রে গো। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমি যে বরণ ডালা সজ্জিত করে নিয়ে এসেছি, তোমাদেরকে বরণ করে নিয়ে যাব বলে একটি বার বাসনের দ্বারখানা খুলে দাও বৌমা। বেশ মা, এই বাসনের দরজাখানা আমি খুলে দিলাম। একই বৌমা, আজ তুমি বাসনের দ্বারখানা খুলে অমন করে বৈমুখ হয়ে দাঁড়িয়ে রইলে কেন? বৌমা, তোমার নয়ন দিয়ে যেন নয়ন ধারা বয়ে যায়, সীমন্তের সিঁদুর যেন এলোমেলো হয়ে গেছে, এমন কি হয়েছে বৌমা? মাগো, এই বাসর ঘরে বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? এই বড় অনর্থ ঘটে গেছে। এমন কি হয়েছে বৌমা? আপনার সন্তানকে হ্যাঁ, সর্পে দংশন করেছে। এলো খায় ওরে, একটি বার জেগে উঠল খায়, একটি বার উঠে মা মা বলে সান্ত্বনা দে না রে। ওরে, অবশেষে তুই ওই হতভাগী মাকে ছেড়ে চলে গেলি লখায়। কেউ রইল না মা, একটি বার উঠে মা বলে ডাকো। ওই আমায় কাদালি কাদালি রে বিধি, বিতা বয়সে আমায় কাদালি কাদালি রে বিধি, বিধা বয়সে একবার একে একে ছয় পুত্র গেল আমায় ছেড়ে বিধি। আরি কে ডাকিবে মা বলে, আরি কে দিবে সান্ত্বনায় আমায় লক্ষ। একই অদূর হইতে শুনতে পাই বাসর ঘরে কান্নার রোল। এই আনন্দের দিনে আজ কি হয়েছে বাসর ঘরে? একই আজ যেন বাসর ঘরে দরজা খোলা। ও বুঝেছি, সোনিকা। এই সোনিকা, সোনিকা এইভাবে আজ বাসর ঘরে কেন প্রবেশ করেছি সোনিকা তুমি? ওগো স্বামী, অবশেষে তুমি এই বাসর ঘরে ছুটে এসেছো বরণ ডালা সজ্জিত করে। হ্যাঁ, জানো গো স্বামী, কি আজ কি যে তোমার জয় হয়েছে স্বামী? আমি জানি, আমি জানি চাঁদের কোনোদিনও পরাজয় হতে পারে না, জয় হয়। আজকে আনন্দের দিন, এই আনন্দের দিনে এই বাসর ঘরে
অমর ভাবে কাঁদছো কেন তুমি সরেকা? কেন কাছে জানো গো স্বামী? কেন? আমাদের লক্ষ্মীদেরকে যে সরেকা এইভাবে কুচ্ছির ভাষা বলো না তুমি, হতে পারে না। বিশ্বাস করেন আমি তোমার মুখের কথায়। বৌমা, ও বৌমা, বাবা এতক্ষণ যা আমি শুনলাম, যা তোমার শাশুড়ি মা বললো, তবে কি সবে সত্য? বৌমা, কি হয়েছে? তুমি এই জন্য কাঁদছো, কি হয়েছে? বৌমা বলো বলো, কি হয়েছে? এই বাসর ঘরে এমন কি ঘটেছে বৌমা? যে কথা আমার শাশুড়ি মা বললেন আপনাকে, হ্যাঁ এই যে সত্য বাবা। বৌমা, আপনার সন্তানকে আমি না না, এ হতে পারে না। এই লোকাই লোকাইরি একেবারে কথা বললো বাবা। তুই না আমায় কথা দিয়েছিলি নিশিটি প্রবাদ হলি আমার সঙ্গে আবার তুই ফিরে যাবি আমার চম্পকি রাজপ্রাসাদে। এই লোকাই লোকাইরি একেবারে কথা বল বাবা, একেবারে কথা বল না। এই হতো বাবা, এই হতো বাবা, একেবারে তুই কথা বলো। তুই এইভাবে এই অধম পিতাকে ছেড়ে তুই যেতে পারিস না। আমি যে তোর মুখে বাবা ডাক শোনার জন্য অপেক্ষা রয়েছি। আমি তোকে কথা দিয়েছিলাম, এসেছি আমি চম্পলা প্রতিবেশীগণকে নিয়ে ভরণ ডালা সজ্জিত করে আছে এই বাসর ঘরে। তোদেরকে বরণ করে নিয়ে যাবো এই চম্পকি রাজপ্রাসাদে। একবার কথা বললো বাবা, চেয়ে দেখ না, একবার শুধু চেয়ে দেখ। তুই একবার শুনে আমায় বাবা বলে না, বাবা বলে ডাকি লোকাই। লোকাই তুই আমায় কত কাঁদাবি বাবা। আমি যে কাঁদতে কাঁদতে আমার যেন নয় দৃষ্টি আমি হারিয়ে ফেলতে চলেছি। এ লোকাই একবার বললো বাবা, তুই একেবারে আমায় বাবা বলে না, একেবারে বাবা বলে না। এ লোকাই তোকে নিয়ে আমি কত গর্ব করেছিলাম, তোকে নিয়ে কত আশা করেছিলাম, কিন্তু আমার সবই আশা ব্যর্থ হয়ে যাবে না রে। এ লোকাই একেবারে কথা বলে বাবা, একেবারে কথা বল। কান্তি জনা গেল রে কান্তি জনা গেল। একেবারে কথা বলো, একেবারে তুই আমার সঙ্গে কথা বল। কান্তি জনম গেল রে আমার, কান্তি জনম গেল। একেবারে কথা বলো বাবা, একেবারে কথা বল। লোকাই রে হায়ুরে দা রুন বিধি আমার ছিল। একেবারে কথা বল বাবা, হায়রিয়া দারুণ বিধি আমার যে ছিল। এই হতো কথা বল, একেবারে কথা বল। মনির আশা
মনে রইল লোখাই পূর্ণ নাই এই লোখাই একেবারে কথা বলে আমার আমি কাঁদবো না, আমি এইভাবে কাঁদবো না। এ আমার লোখাই হতে পারে না। ওই সে জোয়ারে বেদিনীর অদিষ্ট আহার যদি এইভাবে কাঁদি অদূর হইতে ওই কাল সাপিনী সে জোয়ারে বেদিনী আমায় দেখে হাসি হাসবে না। আমি কাঁদবো না, কাঁদবে নেই, কোনোদিনও কাঁদতে শিখিনি, আজও কাঁদবে না বাসর ঘরে। ওরে আখি জল বাষ্প হয়ে উড়ে যা নীল আকাশে, চাঁদ বেড়ে আজ কাঁদবে না, আজ শুধুমাত্র এই বাসর ঘরে হাসবে, গাইবে, নাচবে। কেউ কেউ কাঁদবে না বাসর ঘরে, স্তব্ধ হয়ে যাও, কেউ কাঁদবে না, সবাই শুধু আমার সঙ্গে তাল মিলিয়ে আনন্দ করো, নাচো, গাও। ভালো নাচে রে বানিয়ার চাঁদ সৌদাগর, ভালো নাচে রে বানিয়ার চাঁদ সৌদাগর। নাচো বাবা, নাচো নাচো, হ্যাঁ সবাই নাচো। এ বাবা বাবা নাচো, বাবা নাচো, সরে নাচো। বললো ভালো হইল, বিবাদ ঘটিল ভালো। নাচো নাচো, সবাই নাচো। আজ আমি পুত্র শোকে না কেঁদে আমি আমি গাইছি, আমি নাচছি না, আমি গাইবো না, আমি গাইবো না, আমি কাঁদবো, আমি কাঁদবো লোখা। আজকে তোমার নেনে জল বারবার নিষেধ করেছিলাম সেই দেবীর সাথে বাঁধবে সংবাদ করে না গো। কোথায় গেলে তোমার আত্মহংকার? তুমি নাচো, তুমি গাও, তুমি নাচো, আনন্দ করো। আমি নাচবো না, আমি গাইবো না, আমি শুধু সন্তান বিরহ হয়ে কাঁদবো, আমি শুধু কাঁদবো সোনিকা, আমি কাঁদবো। ওগো স্বামী, পারবি না গো আজকে এমন একটি কর্ম করতে, সেই কর্ম করলে আবার যে লোকাই আমাকে মা বলে ডাকবে, সোনিকা তোমাকে মা বলে ডাকবে। সোনিকা এতদূর শুধুমাত্র আত্মহংকারে, নিজের আত্মহংকারে সব কিছু করেছি, কোনোদিনও তোমার কথা শুনলাম না। আজ এই দুঃখের দিনে বাসর ঘরে তুমি যখন বলছো একটি কর্ম করলি, আবার লোকাই আমায় বাবা বলে ডাকবি, তোমায় মা বলে ডাকবি, তাই বলো তো সোনিকা আমায় এমন কি কর্ম করতে হবে যেন সেই কর্ম করলে আবার আমরা পুনরায় বাবা মা হইতে ডাক শুনতে পাবো? বলো সোনিকা, আমি কথা দিলাম আমি করবো, তোমার কথা মতো করবো। তাই যদি হয় এই আচল পিতে ভিক্ষে চাইছি তো, একটি বার মায়ের চরণে পুজো দাও। মায়ের চরণে সোনিকা বলো, নিত্যদিন প্রভাত হলে মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিই, না দেওয়া অব্দি এক বিন্দু চুল অর্পণ করতাম না। কিন্তু তুমি কোন মায়ের কথা বলছো সোনিকা? সেই দেবীর নাম কি? ত্রিনয়নী চতুর্ভুজা চতুর্ভুজা, জগত জননী জগৎ জননী মা মনসা। সোনিকা! ছি, 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 ছি। পারলে পারলে আমার ওই মনসার চরণে পুষ্প দিতে কতবার বলিয়াছি আমি, দেব না, দেব না ওই কাল সাপিনী চরণে পুষ্প জল, দেব শুধু আমি শত শত প্রদান। স্বামী গো, ওগো, আজকে এক এক করে সবকিছু শেষ হয়ে গেছে, তবু তোমার আত্মহংকার গেছে না। চলে যাও। চাঁদ বেড়ে সর্বহারা হলো, তথাপি তথাপি আমি দেব না, দেব না ওই কাল সাপিনীর চরণে পুষ্প জল। লোকাই যখন ছেড়ে গেল, কেউ যখন রইল না, কথাই বলে সনাতন ধর্মে শাস্ত্রে প্রমাণ পেয়েছে যে মানুষ একেবারে মারা যায় তাকে প্রথমে তুলসী তলায় নিয়ে যেতে হয়,
আজ লোখাই বাসর ঘরে আমার মারা গেল। আমি এই মুহূর্তে মুখে হরিনাম বলে নিয়ে যাব লোখাইকে আমার ওই চম্পকের তুলসী তলায়। কোথায় আছো বর্তীয়গণ, এসো তোমরা, লোখাইকে নিয়ে চলো আমার ওই চম্পকের তুলসী তলায়। একবার হরি বল, হরি বল, হরি বলে গোরা জয় রে নেছে। সবাই একবার হরি হরি বলে গোরা জয় রে নেছে নেছে। এই না, নিয়ে যাবেন না আপনারা, নিয়ে যাবেন না। সবাই বলো হরি বল, হরি বল। নেচে গোরাঙ্গ হরি জয় রে নেচে নেচে। বলো হরি বাবা, হরি বল, বলো হরি হরি বল। এই দাঁড়ান আপনারা সকলে, আমার এই স্বামীকে নিয়ে যাবেন। শূন্য করি গোরা জয় রে নেচে নেচে। দয়া করুন আপনারা, দয়া করুন, নিয়ে যাবেন। আরে নদিয়া পুরিয়া করি গোরা ও বাবা, আপনি দাঁড়ান। নেচে নেচে। চলো চলো আমার চম্পকে। বৌমা বাবা, বৌমা, এ কি করলে বৌমা, এ কি করলে তুমি? তুমি না আমায় কথা দিয়েছিলি সারাটি নিশি জেগে থাকবে, সুরক্ষিত রাখবে লোকাইকে। তবে দাও না বৌমা, দাও দাও দাও, তুমি আমার সন্তানকে আমার কাছে ফেরি। আপনার সন্তানকে আমি জানি। রাখতে পারেননি। কি করে পারবে? যা ভেবেছিলাম সম্পূর্ণ যেন ভাবনা হলো ভুল। তুমি এক সতী কন্যা, এতক্ষণে বুঝলাম আমি তুমি সতী নও, তুমি সতী নামে কলঙ্কিনী, দ্বিচারিণী। আজকে আমার স্বামী মারা গেছে, তাই আমি রাক্ষসী কুলুঠা পিচাসিনী হ্যাঁ, এই সন্তান বা মরেছে আমার কারণে। এর আগে যে 6টি পুত্র মরেছে বাবা, সেটা আমার কারণে। বাবা। বলুন বাবা। তুমি ঠিকই বলেছ, কিন্তু জানো বৌমা, আমার এক এক করে যখন আমি 6টি সন্তানকে বিবাহ দিয়েছিলাম, বধূমাতারা ছিল আমার অসতী, তাই তো আমি হারিয়েছি 6টি সন্তানকে। ইহ পুত্র হারাবো না বলি কত না তোমায় আমি পরীক্ষা করলাম। প্রথম পরীক্ষা দিলে ওই 6 ঘাটির কুলি, তারপর দ্বিতীয়ত পরীক্ষা দিলে অষ্টকন্যা লহকলায় সিদ্ধ করে, তৃতীয়ত পরীক্ষা দিলে 6 মণ্ডপে ভেবে নিয়েছিলাম, গর্ব হয়েছিল আজ আজ আমি সন্তানকে হারাবো না। লোখাই চিরতরে অমর হয়ে বেঁচে থাকবে আমার চম্পকের আত্মার সাথে। কিন্তু হলো না বাবা, হলো না। তোমার কারণে সবই আশা আমার ব্যর্থ হয়ে গেল। তুমি সতী নও। বাবা, এ কি বলছেন বাবা? যে কন্যাকে আপনি পরীক্ষা করে এনেছিলেন, সেই কন্যা আমি বেহুলা। নিয়তির লেখা যে কেউ খণ্ডাতে পারে না বাবা। জানি মা, জানি নিয়তির খেলা কেউ খণ্ডাতে পারে না। বৌমা, সন্তানে যখন নেই বেঁচে, তাই নিয়ে গেছি আমার চম্পকের তুলসী তলায়। এবার কি করবো জানো বৌমা? কি করবে? যে দেখো, ওই তো সম্মুখে দেখা যায় বাঁশের ঝাড়। সেখান থেকে কয়েকটি কাঁচা বাঁশ কেটে সুন্দরী ভাবে বাঁশের দোলনা তৈরি করে
সেই বাঁশের দোল্লাই শুয়ে মুখে হরিনাম বলে নিয়ে যাবো আমার গুঞ্জের ঘাটে মহাশ্মশানে, চন্দন কাষ্ঠের অগ্নি সাজিয়ে অগ্নি জ্বালিয়ে আমার লোখাইর শরীরখান আমি পুরো ছাই করে দেবো। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না ওরা বেনা ঘুটে বৌমা, বাবা এ কি বলছো তুমি? বৌমা, আমার স্বামীকে গো। এ কি বলছো তুমি? না পুরাবেন স্বামীর অঙ্গ পুরে হবে হ্যাঁ বৌমা, হ্যাঁ সত্যি বলেছো তুমি। আমি মৃত্যুর স্বামী লয়ে বাবা জলে ভেসে যাবো। এ কি বললে বৌমা তুমি? এ কি বললে? বৌমা, আজ পুরাতে দেবে না আমার লোখাইকে। তুমি যাবে ভেসে নিয়ে ওই গঙ্গার জলে, কিন্তু বলো তো বৌমা, সেই গঙ্গার জলে ভেসে ভেসে তুমি যাবে কোথায়? বৌমা, বৌমা, তুমি যে বললে কদলের বৃক্ষের ভেলা চাইছো, তবে একটি কর্ম করতে পারবে বৌমা? এমন কি করবো বাবা? তুমি যে কদল বৃক্ষ নিয়ে ভেসে যাবে ওই গঙ্গার জলে, কি করে আমি জানবো সেই কদল বৃক্ষ ভাসবে 6 মাস 6 দিন? আমার দীর্ঘ বিশ্বাস নেই বৌমা, ভাসতে পারে না। যদি তাই হয় তাহলে তোমার একটি কর্ম করতে হবে। এমন কি করবো বাবা? যদি কদল বৃক্ষ তোমার সঙ্গে বাক্য লাভ করে, তাহলে আমি দিতে পারি ওই সপ্তম কদল বৃক্ষ। বেশ বেশ বাবা, চেয়ে দেখো বৌমা, আমি তাই করবো। সম্মুখে দেখা যায় কদল বৃক্ষের বাগান। তোমার কোন কদল বৃক্ষ প্রয়োজন তুমি কথা বলে দাও। নমস্কার, আপনারা সকলে ধৈর্য ধরে বসুন। এরপর রামকানাইয়ের ঘাট হবে। দয়া করে কষ্ট করে এতক্ষণ ধরে আছেন, দয়া করে বসুন। আর আপনারা চলে গেলে আমাদেরকে তো আর ভালো লাগবে না, তাই দয়া করে বসুন। শুরু হবে এরপর 2 ভাইয়ের ঘাট। মা, তুমি আমার সাথে বাক্য লাভ করো। জানি না আমি তুমি কয় মাস ভাসতে পারো। ও গোয়ারতিরা নাই গো বিহুলা, তুমি আছো কোন কলা, কয় মাস হাসো সাগরে জলে, বলি শোনো কলা মাতা পাখলাপ করো মরে, বলো বলো হাসো কয় মাস জালে। বলো মা, তোমার যে বিশেষ প্রয়োজন আমার, তোমার সাহায্য দরকার। একে মা, আজ তুমি আমায় বলছো আমি কোন কলা এবং আমি কয় মাস ভাসতে পারবো? হ্যাঁ গো, তাই বলবো মা, তুমি যখন আমায় প্রশ্ন করেছো আমি অবশ্যই বলবো। তাই শোনো মা, তাই আমি বলছি। বলো। আরে শোনো বলি না বেহুলা,
আমি হলাম এ ছোলা গো ও কি ও গো ও কি ও গো 6 মাস ভাসি গঙ্গার জলে ও কি ও গো তুমি 6 মাস ভাসতে পারো? হ্যাঁ মা। ওগো মা, আমি ছোট জাতের কলা বলে তোমার শ্বশুর ঠাকুর আজ আমায় নর্দমায় ফেলে রেখেছে মাগো। কিন্তু মা, আমি যদি তোমার সঙ্গে ভাসতে পারি এই বৃক্ষ জীবন আমার ধন্য হবে গো মা। মাগো, হ্যাঁ মা, কি বলছো? কৃপা করো ও গো মাতা, অধম কন্যা কে গো। বলি মাতা গো, তোমার সাহায্য আমার প্রয়োজন। ও কি ও রে ও, তোমায় লাগবে গো মা, তোমায় ছাড়া আমি যেতে পারবো সে দেব মনে। তোমার যারা সে কাজ সিদ্ধি হবে আবার। মা, কথা দিচ্ছি না, আমি কথা দিচ্ছি। তুমি যখন আমায় জিজ্ঞেস করেছো, আমি কথা দিচ্ছি মা, আমি যদি তোমার সারথি হয়ে থাকতে পারি সত্যি আমার জীবনে ধন্য হবে গো। তাই তাই আর দেরি করো না মা, এই মুহূর্তে তুমি আমায় নিয়ে চলো, তোমার মান্দাস করে আমায় নিয়ে চলো। বেশি মাগো, তাই হবে। বাবা, এই কলা গাছটা আমার কাছে লাগবে। আমি সবে শুনেছি বাবা, সবে শুনেছি। আজ যেন ওই কদলি বৃক্ষ তোমার সঙ্গে বাক্য লাভ করলো। সত্যই বাবা, সত্যই তুমি সতীর গর্ভে জন্ম নিয়েছ। কিন্তু বৌমা, বলুন বাবা। তবুও যে আমি দিতে পারি না কদলি বৃক্ষ, কারণ যে সন্তান আমায় ছেড়ে ইহলোক থেকে পরলোকে গমন করেছে, মৃত্যু সন্তানের জন্য আমি দিতে পারি না ওই জীবিত কদলি বৃক্ষ। কারণ কেন জানো বাবা? কেন বাবা? সেই কদলি বৃক্ষ হইতে অনেক কলা ধরে, সেই কলা বিক্রয় করে আমি সারাটি চম্পলার প্রজাবিন্দুর মুখে আমি অন্ন তুলে দেই, বস্ত্রহীনদের বস্ত্র দেই। সেই কদলি বৃক্ষ কি করে আমি তুলে আমি তোমায় দিতে পারি না? আমি দেব না, দেব না, দেব না বাবা। বাবা, তাছাড়া যে আমি যেতে পারবো না। দিতে পারি, তবে একটি শর্ত বাবা। এমন কি শর্ত? যদি সেই কদলি বৃক্ষ তোমার প্রয়োজন হয়, তাহলে যে কথা বলিবার নয় সেই কথা আমি বলতে বাধ্য হচ্ছি। আজই তোমায় ওই কদলি বৃক্ষের জন্য শাস্তি হবে ভিখারি। বাবা, ভিক্ষে করে যদি আমার হস্তে ওই কদলি বৃক্ষের মূল্য দিতে পারো, আমি কথা দিলাম, আমি কথা দিলাম বাবা, আমি দেব দেব সেই কদলি বৃক্ষের মান্দাজ তৈরি করে। বেশ। ওগো মামাসিরা, সকলে আপনারা আমার সাহায্য করুন। আপনাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন। সকলে আপনারা আমায় ভিক্ষে দিন। যদি আপনারা আমায় ভিক্ষে না দেন, আমি যেতে পারবো না আমার মৃত্যু স্বামী নিয়ে এসে দেবতা নগর। সকলের কাছে হাত জোড় করে বলছি গো, যিনারা যে পারবেন সকলে আপনারা আমায় ভিক্ষে দিবেন। আরে ভিক্ষা দিলে
বৌমা এ কি করলে বৌমা? আমার কথা মতোই আজ যেন নগরে নগরে গিয়ে ভিক্ষি করি, অনেক করি দিলি, কিন্তু বৌমা আমি তোমায় যতই বুঝাই তুমি বুঝবে না। কিন্তু জানো বৌমা, যখন লোকায় কিনে ভেসে যাবি তবে আমি এইভাবে তোমায় ভাসিয়ে দিতে পারি না। তাহলে তাই বলি বৌমা, তোমার বিবাহে যে আমি অষ্টলঙ্কার দিয়েছিলাম, সেই অষ্টলঙ্কার পরিত্যাগ করে আমার হস্তে দাও, আর ভেসে যাও লোকায় কিনে ওই গঙ্গার জলে। পিসি বাবা, ওই আমার হাতে কঙ্কন লেহ শ্বশুর বাগো, আমার হাতের কঙ্কন দেহ শ্বশুর বাগো, শ্বশুর বাবা চপলার দেহ গঙ্গে দিও, ভাগিনী মাইয়া ও দিও। অষ্টলঙ্কার খুলে দিলাম বাবা। বাবা মারে, আমার অঙ্গের অষ্টলঙ্কার সকল কিছু খুলে সত্যি দিয়েছি। বৌমা সত্যি, আজ যেন বলতে বলতেই তোমার অষ্টলঙ্কার খুলে দিলি। কিন্তু বৌমা কথাই বলি, যদি দেবতানগর যাওয়া যায় তবে এইভাবে নয়, শুধুমাত্র সাধনার ফলে যাওয়া যায়। আর সাধনা করতে হলে এই রঙিন বস্ত্র পরিধান করে সাধনা করা যায় না। তাই বলি তোমার অগ্নিপানে সারি পরিত্যাগ করে এই ধবল বস্ত্র পরিধান করে যাও তুমি লোকের কিনে ভেসে গঙ্গার জলে। পিসি বাবা, আমি তাই করব বাবা। কিন্তু বৌমা, বলুন। যখন ভেসে যাবে গঙ্গার জলে লোকাইকে নিয়ে, তবে বলো তো বৌমা, আমি কি আশায় কি ভরসায় বেঁচে রইবে আমার চম্পকের আত্মার সাথে? পিসি বাবা, যাওয়ার পূর্বে আমি কিছু নিদর্শন দিয়ে যাব। বলো বৌমা। নিজের হাতে অঙ্কিত করে গেলাম এই ময়ূর। এই ময়ূরখানি যেদিন মুছে যাবে গিয়ে পৌঁছেছে আমি দেবপুর। বেশ। উষ্ণ হলুদ এই বাসর করে মাঝে পড়তে গেলাম। উষ্ণ হলুদের যেদিন গজাইবে অঙ্কুর, ফিরে পেয়েছে আমি 6টি প্রাণে ভাসুর। বাসরের বাতি আমি জানিয়ে গেলাম এই বাসর করে মাঝে, যেদিন বাসরের ঘরের বাতি রতি বেড়ে যাবে সেদিন ফিরে পেয়েছে আমার প্রতিটি প্রাণদান। বেশ বাবা বেশ, তুমি যে প্রতীক চিহ্ন দিলে সেই প্রতীক চিহ্নই দেখি আমি বেঁচে রয়েছি মোর চম্পকের আত্মার বেশ বাবা। এসো জাতি বর্গীয় গণ, এসো আমার বৌমাকে ভাসিয়ে দেবো মনে গঙ্গার জলে। নিয়ে এসো। বৌমা, এই কলার মান্দাসে এই কলার মান্দাসে শুয়ে রেখেছি লখাইকে। এই কলার মান্দাসে চেপে যাও তুমি ওই দেবতা নগরে। পিতাই বাবা, তাই যাওয়ার আগে প্রাণে ভরে আশীর্বাদ নিয়ে আপনি আমায় বিদায় দিন, সত্যি যেন বলেছি বৌমা। আপনার পুত্রের প্রাণদান নিয়ে আমি ফিরে আসতে পারি। সত্যি তুমি আমার কনিষ্ঠা পুত্রবধূ। আজই যখন লখাইয়ের প্রাণ ফিরে পাবার জন্য যাচ্ছ তুমি ওই দেবতা নগর, আমি আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? আমি আশীর্বাদ দেব বৌমা, আমি আশীর্বাদ দেব। যাও যাও বৌমা, তুমি ওই কর্ণকে দেব। যেদিনই লখাইয়ের প্রাণদান দিয়ে ফিরবে এই গঞ্জুরিয়ার ঘাটে, আসবে তুমি দমনের বেশে।